বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো পুরুষ অথবা যে কোনো মহিলা অথবা কাছের যে কোনো ব্যক্তির গোপন অঙ্গকে অকেজো করার, বন্ধ করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, পৃথিবীর কেউই আর এই আমলটিকে নষ্ট করতে পারবে না। অর্থাৎ তাকে আপনি ছাড়া আর কেউই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। তবে আপনি চাইলে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যে সকল ভাই বোনেরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন এবং পৃথিবীর সেরা আমলগুলো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিভাবে আপনারা আমলটি করবেন সেটি আমি আপনাদের পরিপূর্ণভাবে বলে দেব ইনশাআল্লাহ। তবে কাদের কাদের ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারবেন সেটি সম্পর্কে একটু বর্ণনা করে নিচ্ছি। আপনারা এই আমলটি আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের যে কোনো মেয়ে অথবা কাছের কোনো ব্যক্তি অথবা আপনার স্বামী যদি পরকীয়া করে অথবা আপনার স্ত্রী যদি পরকীয়া করে তার ক্ষেত্রেও আমলটি করতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক খারাপ মানুষ রয়েছে। এদের মধ্যে ছেলেরাও রয়েছে, মেয়েরাও রয়েছে, যারা কিনা একাধিক নারী পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়। দেখা যায় তাদের স্বার্থ হাসিল হওয়ার পরে তাদেরকে আর চিনেই না। এই ধরনের জালেমদেরকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জন্য এর চাইতে উত্তম শাস্তির ব্যবস্থা হতে পারে না। কারণ এই আমলটি যার বিরুদ্ধে করবেন, এই জীবনে সে যদি কোনো পুরুষের বিরুদ্ধে আমল করেন, পৃথিবীতে যতদিন বাঁচবে আপনি যতদিন না চাইবেন ততদিন আর সে কখনোই কোনো নারীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। যদি আপনি কোনো মহিলার সাথে এটি করতে চান, অর্থাৎ মহিলার বিরুদ্ধে আমল করেন, ওই মহিলা এই জীবনে বেঁচে থাকতে কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হতে পারবে না বা সহবাসে লিপ্ত হতে পারবে না। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, কিছুদিন আগে হংকং থেকে একজন ভাই আমাকে ফোন করে বলেছিলেন যে তার স্ত্রী, সেও হচ্ছে হংকংয়ের মেয়েকেই বিয়ে করেছে, তবে সে মুসলিম হয়েছে। দেখা যায় যে তার দুটি সন্তানও রয়েছে। তার স্ত্রী একাধিক পুরুষের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়। এখন তাদের সাথে আর সম্পর্ক নেই। সে এমন কান্নাকাটি করেছে, এ ধরনের অনেক মা ও বোনেরা, ভাই ও বোনেরা অনেক সময় এমন খারাপ পরিস্থিতির ভিতরে পড়েন, দেখা যায় যে আপনাদের আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকে না। তো তাদের জন্য আমি চাই যে আজকে এমন একটি আমল বর্ণনা করব, এই আমলটিকে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার পছন্দের ছেলে হোক, আপনার পছন্দের মেয়ে হোক, কাছের কোনো ব্যক্তি হোক, যার সাথে আপনার শারীরিক সম্পর্ক হয়ে গেছে বা হয়নি, তাকে আপনি এমন ভালোবাসেন অন্য কারো কাছে সম্পর্কে যাক, এটা আপনি কোনো মতেই সহ্য করতে পারেন না, এমন সকল ব্যক্তির জন্যই আপনি হচ্ছে এই আমলটিকে করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে অথবা পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এই আমলটিকে আপনি করতে পারবেন। তবে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করবেন, তারপরে হচ্ছে আমলটি করবেন। শুরুতেই আমি আপনাদের একটি কথা বলবো, যারাই হচ্ছে আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে চান তারা শুরুতেই যে কাজটি করবেন, সরফুল উমার এবং তাহসিন করে নেবেন। সরফুল উমার এবং তাহসিন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যেখানে সরফুল উমার এবং তাহসিন কিভাবে করবেন পরিপূর্ণ ধারণা দেওয়া আছে। প্রথমেই আপনারা সরফুল উমার এবং তাহসিন করবেন। তবে যদি সরফুল উমার তাহসিন সম্ভব না হয় তাহলে সরফুল উমার এবং তাহসিন ছাড়াই আমলটি করবেন। আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 3 দিন যে কোনো সময় করতে পারেন। তবে যদি মনে করেন যে এর চাইতে উত্তম সময়ে আমলটি করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়ে এই ধরনের কাজগুলো করা উত্তম এবং কাজ করার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন, সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য বাজার থেকে তাকে নিয়ত করে তাকে এই কাজ করবেন তার উদ্দেশ্যে, সেটি মনে মনে চিন্তা করে একটি নীল রঙের অথবা কালো রঙের অথবা লাল রঙের, এই 3টি রঙের যে কোনো একটি রঙের কাপড় কিনবেন এবং একটি স্টিলের চিকুন পাইপ কিনবেন। তবে যদি আপনি হচ্ছে কোনো নারীর উদ্দেশ্যে করতে চান তাহলে স্টিলের পাইপ না কিনে একটি ডিম কিনে নিয়ে আসবেন বাজার থেকে। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে আপনি এই যে কাপড়টি কিনেছেন এই কাপড়টিকে রশির মতো ভালো করে পেঁচাবেন।
পেঁচানোর পরে আপনি ওই রশির মধ্যে একটি গির দিবেন, অর্থাৎ কাপড়ের মধ্যে একটি গিরা দিবেন। গিরা দেওয়ার পরে পবিত্র কোরআনে আপনি চলে যাবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, এই সূরার বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে, তারা বাংলাটা দেখে দেখে পাঠ করবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে দেখেন সূরাতুল জিলজাল, আপনি হচ্ছে বিসমিল্লাহ ছাড়াই পাঠ করবেন। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, এভাবে পাঠ করতে করতে আপনি হচ্ছে এই যে এখানে ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এই পর্যন্ত, অর্থাৎ যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে এই সূরার বাংলা উচ্চারণ স্ক্রিনে এখনই পেয়ে যাবেন, তারা বাংলাটা দেখে দেখে পাঠ করবেন। আপনারা এইভাবে সূরাটিকে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাওকিল বলতে হবে, অর্থাৎ কোন উদ্দেশ্যে আপনি হচ্ছে এই আমলটি করছেন। যদি বাংলাতে তাওকিল বলেন তাহলে বলবেন, হে পবিত্র সূরার খাদেমগণ, সূরার দাসেরা, তোমরা এই পবিত্র সূরার উসুলায় অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের যৌনাঙ্গ লজ্জা স্থান তালা মেরে দাও, যাতে তার কখনোই উথিত না হয় এবং তার কখনোই সহবাসে সক্ষম না হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষণি এক্ষণি, জলদি জলদি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে পারেন আরও উত্তম। আমি আরবিটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদি সৌরতি শরীফ বি আকদি জাকারি ফুলান বিন ফুলানাতুন হাত্তা লা তাকুমা লাহু কাইমাতুন বিহাক্কি হাদি সৌরতি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। অর্থাৎ এই সূরাটি 7 বার পড়বেন, এই কথাগুলোকে একবার বলে ওই যে গিরাটা দিয়েছেন সেখানে ফু দিবেন, এরপরে ওই কাপড় উপরে আরেকটি গিরা দিবেন। এভাবে আবারও হচ্ছে আপনি সূরাতুল জিলজাল 7 বার পাঠ করবেন এবং এই তাওকিল একবার পাঠ করে দ্বিতীয় গিরাতে ফু দিবেন। এভাবে 7টি গিরা দিবেন। 7টি গিরার ক্ষেত্রে একই কাজ করবেন। যখন আপনার একই কাজ করা হয়ে যাবে তখন আপনি এই যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে আপনি হচ্ছে ওই স্টিলের পাতের উপরে ভালো করে বাঁধবেন। যদি নারীর জন্য কাজ করেন তাহলে ডিমটাকে ফাটিয়ে ডিমের ভিতরে সাদা অংশ এবং লাল অংশ বের করে শুধু খোসাটা থাকবে, খোসার ভিতরে একটু ঢুকিয়ে দিবেন। তবে যদি আপনি স্টিলের পাতের উপরে এই অর্থাৎ পুরুষদের জন্য আমল করেন, এটিকে রাখেন, আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে ওই স্টিলের পাতটিকে একটা ভাঁজ করে ফেলবেন। আপনারা বুঝতে পেরেছেন, মাঝখানে একটা ভাঁজ করে ফেলবেন। শক্ত জিনিসকে ভাঁজ করলে যেভাবে হয় ওইভাবে আপনার একটা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ছেলেদের জন্য আমল করলে ভাঁজ করতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে ডিমের ভিতরে ঢুকালেই চলবে। এরপরে আপনাকে যেটি করতে হবে, সোজা হচ্ছে কবরস্থানে চলে যেতে হবে, অথবা কবরস্থানে আশেপাশে রাখলেও চলবে, তবে 1 কিলোমিটারের ভিতরে রাখতে হবে। আপনি যেটি করবেন, এই জিনিসটি কোথাও পুঁতে রাখতে চাইলে কবরস্থানের পাশে অথবা কবরস্থানের ভিতরে, এই বাড়ি থেকে যে বের হবেন এবং আপনি যে বাড়িতে আসবেন এর মাঝখানে কারোর সাথে কথা বলবেন না, কেউ ডাকলেও শুনবেন না, আর পিছনে কোনো মতেই ফিরে তাকাবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন। এটিকে যদি পারেন কবরস্থানে পুঁতে রাখবেন, অথবা কবরস্থানের আশেপাশে, অথবা কবরস্থানের 1 কিলো বা হাফ কিলোর মাঝখানে আপনি পুঁতে রাখবেন। তবে আপনাকে যে কাজটি করতে হবে, এটি কোথায় পুঁতে রেখেছেন সেটা আপনাকে চিহ্ন দিয়ে রাখতে হবে, কারণ ওই অবস্থায় যদি থাকে সারা জীবনের জন্য তার সহবাস বন্ধ, ছেলে হোক আর মেয়ে হোক। তবে যদি আপনি চান যে পুনরায় তাকে শাস্তি দিয়ে শুধু আপনার সাথে এটি করবে, এটিকে আপনি বহাল রাখতে চান, তাহলে এটিকে কিছু সময় পরে, তবে সেটি 90 দিনের আগে উঠিয়ে ফেলতে হবে। 90 দিন যদি এই অবস্থায় থাকে, তাকে আর কিয়ামত পর্যন্ত সে আর কারোর সাথে সহবাস করতে কোনোদিনই সক্ষম হবে না, সে নারী হোক আর পুরুষ হোক। অতএব খবরদার, আপনি যদি আপনার মূল্যবান জিনিসকে নষ্ট না করতে চান, কোথায় রেখেছেন সেটা চিহ্ন দিয়ে রাখবেন। 90 দিনের আগে এটিকে উঠিয়ে আপনি হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলবেন। এই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন। তবে আপনারা অবশ্যই আমল করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।